হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর প্রথম যে অধ্যায় আছে গণিত বইয়ের পূর্বপাঠের পুনরালোচনা তার কোষে দেখি একের অঙ্কগুলি করিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমরা 2 থেকে শুরু করব, এর পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি করিয়ে দেবো। তো তোমরা পরপর সব ভিডিওগুলো ফলো করবে। আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের ক্লাস 8-এর সব অঙ্ক করিয়ে দেবো। তো আজকে 2-এরটা আমরা শুরু করব। তো এই অঙ্কগুলি করার আগে আমাদের কিন্তু প্রশ্নটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা 2-এরটা আজকে করব, 2 থেকে করব। তো দেখো 2-এর অঙ্কটা আমি পড়বো এবং এই পড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ছবি আঁকবো। আমি যেভাবে করব তোমরা মন দিয়ে শুনবে, একটা অঙ্ক কিন্তু তোমাদের আটকাবে না। তো দেখো প্রথমে যে অঙ্কটা আছে 2-এরটা বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে একটা আয়তক্ষেত্রাকার উঠোন। তো ছবিটা আমরা আঁকবো। দেখো এই ধরে নাও একটা আয়তক্ষেত্রাকার উঠোন, আমরা আয়তক্ষেত্র রাখতে পারি। আয়তক্ষেত্রাকার উঠোন, এর মাপটাও দেওয়া আছে, এর দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 6 মিটার, প্রস্থটাও দেওয়া আছে কত 4.2 মিটার, ঠিক আছে? তো একটা আয়তক্ষেত্রাকার উঠোন যার দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার এবং ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। এই যে উঠোনটা আছে এর ঠিক মাঝখানে একটা শতরঞ্জি পেতেছে আয়তক্ষেত্রাকার এবং সেটার মাপও দেওয়া আছে। সেটার মাপ হচ্ছে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার, এটা আমাদের বলে দিয়েছে। এবার আমাদের চেয়েছে যে কী দেখতে হবে, চেয়েছে হচ্ছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করতে হবে। তো আমাদের কি চেয়েছে, এইটা ধরে নাও শতরঞ্জি আছে, তো এই শতরঞ্জিটা বাদ দিয়ে আমাদের এই বাকি উঠানের এই যে জায়গাটা আছে এর আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে। তো আমরা কিভাবে করব, খুবই সিম্পল। আমরা যদি পুরোটার ক্ষেত্রফলটা বার করি এবং সেটা থেকে জাস্ট এই শতরঞ্জিটা বাদ দিই, এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিই কতটা পড়ে থাকবে, এই অঞ্চলটা পড়ে থাকবে। এটাই হচ্ছে ঠিক আছে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফলটা। তো আমরা প্রথমে পুরো উঠোনটার ক্ষেত্রফলটা বার করব। তো আমরা এইভাবে ঠিক লিখবো, দেখো যে আয়তক্ষেত্রাকার উঠোনের ক্ষেত্রফলটা বার করব। তো আমরা লিখব আয়ত ক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমরা জানি। তো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত, পুরো আয়তক্ষেত্রের উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার আর প্রস্থ কত 4.2 মিটার এবং ক্ষেত্রফলের মানটাও দিতে হবে। সেটা কি, ক্ষেত্রফল হচ্ছে আমরা লিখি বর্গ মিটার দিয়ে। এটা না লিখলে কিন্তু অঙ্কটা কেটে দেবে, মনে রাখবে। তো এবার যদি গুণ করি কত হবে, 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25, তাহলে 25.2 বর্গ মিটার হয়ে গেল। তো আমরা পুরো উঠোনের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, আমরা শতরঞ্জির ক্ষেত্রফলটা বার করব। তো এরপর আমরা লিখব যে আয়তক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রফল, এটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থই হবে, কারণ আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত 3.5 আর প্রস্থ কত 2.5, কি হবে এটা বর্গমিটার হবে। তো এটা আমরা গুণ করলেই পেয়ে যাব। তো গুণটা দেখো তোমরা না পারলে রাফে করবে, 3.5 ইন্টু 2.5, তো 5 5 25 5 হাত থাকলো 2, 3 5 15 আর 2 17, 5 দুগুণে 10 0 হাত থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 5 7 8, 2 ঘর পর দশমিক, তো 8.75 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি চেয়েছিল, শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল। তো সেটা আমরা লিখব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল।
সেটা কত হবে, আমরা যদি পুরোটা থেকে পুরো উঠোনের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে সেটাই পেয়ে যাব। তো পুরো উঠোনের ক্ষেত্রফল কত, পুরো উঠোনের ক্ষেত্রফল হচ্ছে 25.2, এটার থেকে এটা বাদ দেবো 8.75 বাদ দিলে আমরা উত্তর পেয়ে যাব বর্গ মিটার। তো এটা আমরা যদি বাদ দিই, রাফে বাদ দিচ্ছি, দেখো 25.2 থেকে 8.75 বাদ দেবো, ঠিক আছে। তো এখানে একটা শূন্য ধরে নিলাম, তো বিয়োগ করলে কি হবে, এখানে 5 হবে, এখানে 1 চলে আসলো তাহলে 8, 8 আর 4 12, এখানে দশমিক, এখানে 1 চলে আসলো তাহলে 9, 9 আর 6 15, এখানে 1 চলে আসলে 1, তাহলে 16.45 বর্গমিটার। তো এটা হলো আমাদের অঙ্ক, খুবই সহজ। আমাদের পুরো উঠোনের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছিল আর শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছিল, আমাদের শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল চেয়েছিল। আমরা প্রথমে পুরো উঠোনটার ক্ষেত্রফলটা বার করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র করে, তারপরে শতরঞ্জির ক্ষেত্রফল বার করলাম এবং পুরো উঠোন থেকে আমরা শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিলাম, তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে দেখো, এরপরে হচ্ছে 2-এর অঙ্কটা করব, ঠিক আছে। তো দেখো 3-এর অঙ্কটা কি বলছে, 3-এর অঙ্কটা বলছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার, এটা বলে দিয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, খুবই সহজ একটা অঙ্ক। তো দেখো 3 নাম্বার দিয়ে দিলাম, প্রথমে আমরা ছবি আঁকবো। তো কি বলেছে, এটা বর্গক্ষেত্র বলেছে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্ক আছে, পার্কের চারপাশে একটা পার্ক আছে, বর্গক্ষেত্র, ঠিক আছে। এই ধরনের একটা বর্গক্ষেত্র পার্ক, এটা ধরে নাও বর্গাকার পার্ক, এবং এই পার্কের চারপাশে 3 মিটার একটা রাস্তা আছে, এটা পার্ক, এই পার্কের এই চারপাশে ঠিক 3 মিটার একটা রাস্তা আছে, ঠিক আছে। এই পার্ক, এটা পার্ক এবং এই পার্কের চারপাশে 3 মিটার একটা রাস্তা আছে, এটা কত, 3 মিটার। এই রাস্তাটার মাপ হচ্ছে সব দিকে 3 মিটার। তো আমাদের এই রাস্তাটির ক্ষেত্রফলটা বার করতে হবে, খুবই সহজ। দেখো আমাদের পরিসীমা দিয়ে দিয়েছে, পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে, এটা আমরা লিখব যে রাস্তা সমেত পার্কের পরিসীমা, এটা আমাদের দিয়ে দিয়েছে কত, এটা হচ্ছে 484 মিটার। তো আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে, আমাদের একটা বাহুর মান বার করতে হবে, ঠিক আছে। তো আমরা এবার লিখব রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, এটা কি হবে, এটা হবে হচ্ছে পরিসীমা বাই 4। কেন হবে দেখো, আমরা শিখেছিলাম বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এটা আমরা শিখেছিলাম যে পরিসীমার সূত্র বর্গক্ষেত্রের 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে, পরিসীমা বাই 4, একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা বাই 4 হবে। সেটাই আমরা করলাম যে একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা বাই 4। তাহলে এখানে পরিসীমা কত আছে, পরিসীমা আছে হচ্ছে 484 বাই 4, কাটাকুটি করলে হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, অর্থাৎ 121 মিটার। আমরা পেলাম, এটা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, ঠিক আছে। তো রাস্তা সমেত মানে এই রাস্তা সমেত মানে এইটা, এটার একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি হচ্ছে 121 মিটার। তো 121 মিটার পেয়ে গেছি, বর্গক্ষেত্র 121, তাহলে এটা 121, এটাও 121, এটাও 121। তো আমরা যদি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই বর্গক্ষেত্রে, তাহলে আমরা ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে আমরা এবার লিখতে পারবো যে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য স্কয়ার, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যই, দৈর্ঘ্য স্কয়ার মানে হচ্ছে 121 গুণ 121 বর্গ মিটার। এটা গুণ করলে কত হয় আমরা দেখি, রাপে আমরা গুণ করব, 121-এর সঙ্গে 121 গুণ করব,
তাহলে 1 দিয়ে গুণ করলে 121ই হবে, 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 1 দিয়ে গুণ করলে 121, তাহলে 1 4 6 4 1, তাহলে 14 6 4 1 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 14,641। এটা আমরা পেয়ে গেলাম এবং আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি রাস্তা সমেত 121 মিটার। তো আমরা এখান থেকে দেখো আমরা কি পাবো, রাস্তা বাদে মানে এই রাস্তাটা বাদ দিয়ে শুধু পার্কের ক্ষেত্রফলটা, আমরা পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বার করবো। দেখো কীভাবে করবো, খুবই মজার, এটা ভালো করে বুঝবে এই জায়গাটায়। কি রাস্তা বাদে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, এটা আমরা বার করবো। দেখো রাস্তা সমেত 121, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য একটা বাহুর। তার মানে হচ্ছে ধরে নাও এই এতটা হচ্ছে, পুরোটা হচ্ছে 121, এই দাগটা পুরোটা হচ্ছে 121, বুঝলে, পুরোটা 121। এবার আমাদের জাস্ট এইটুকু চাই, আমাদের জাস্ট এইটুকু চাই। তো এইটুকু কত, এইটুকু হচ্ছে 3 মিটার, আবার এইটুকু কত 3 মিটার। তো আমরা যদি 121 পুরোটা, তো 121 থেকে যদি 3 আর 3 বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকু পেয়ে যাব। ও ক্লিয়ার? তাহলে আমরা 121 থেকে যদি কত বাদ দিই, 3 গুণ 3 মানে হচ্ছে ব্র্যাকেটে 3 গুণ 2 বাদ দিলে পেয়ে যাব, এটা হচ্ছে রাস্তা বাদে বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে কত হবে, 121 বিয়োগ 6 মিটার মানে হচ্ছে 115 মিটার। 115 আর 6 যোগ করলে 21 হয়। তো জাস্ট এইটুকুর ছবিটা মুছে দিলাম, এটা তোমাদের বোঝানোর জন্য করেছিলাম। তো এইটুকুর কত, 115 মিটার আমরা পেয়ে গেলাম। এবার আমরা, আমাদের চেয়েছিল রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে আমরা রাস্তা বাদে পার্কের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফলটা বার করতে পারবো। কত হবে, 115 একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাহলে 115 গুণ 115 বর্গমিটার গুণ করলে কত হয় দেখি, 115 গুণ 115, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 একে 5 আর 2 7, 5 একে 5, 1 দিয়ে দিলে 115ই হবে, আবার 1 দিয়ে গুণ করলে 115ই হবে। তাহলে 5 7 আর 5 12, 2 হাত থাকলো 1, 5 আর 5 10 আর 1 11 আর 1 12, 2 হাত থাকলো 1, 2 আর 1 3 আর 1 1। এটা পাবো হচ্ছে আমরা কত, 13,225 বর্গমিটার। তো দেখো আমরা কি পেলাম, আমরা রাস্তা সমেত এই পুরোটার ক্ষেত্রফলটা আমরা পেয়েছি। আমরা এইটুকুর ক্ষেত্রফল পেলাম, আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বার করেছিল। তো পুরোটা থেকে যদি আমরা এই পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তা আমরা এখানে অতএব আমরা লিখতে পারবো, অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, পুরোটা থেকে বাদ দেবো, পুরোটা কত ছিল 14,641 বিয়োগ এটা থেকে 13,225 বাদ দিলে পেয়ে যাব বর্গমিটার। যেটা যদি বাদ দিই এটা হবে হচ্ছে 14,641 থেকে আমরা যদি 13,225 বিয়োগ করি কত হবে, বিয়োগ করলে এখানে 6 আর এখানে 1 চলে আসলে 1, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4 আর 1, 1416 বর্গমিটার। এটা আমরা পেয়ে গেলাম। তো এই ছিল অঙ্কটা। অঙ্কটা খুবই সহজ, তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো এখানটায় আমাদের কি ছিল অঙ্কটায়, আমাদের অঙ্কটায় হচ্ছে তোমাদের একটা পার্ক ছিল, পার্কের চারপাশে 3 মিটার একটা রাস্তা ছিল, ঠিক আছে, এবং আমাদের পরিসীমাটা দেওয়া ছিল। এবং এই পরিসীমা যেহেতু দেওয়া ছিল, এই পরিসীমার আমরা সূত্র জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, পরিসীমা ভাগ 4। যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখান থেকে আমরা পুরো ক্ষেত্রফলটা পেলাম। এবং মেন যে বোঝার জায়গা এইটা, যে যেটা পুরোটার ক্ষেত্র দৈর্ঘ্য একটা বাহুর 121 মিটার, এখান থেকে আমরা এইটুকুর দৈর্ঘ্যটা বার করব। অর্থাৎ বর্গাকার পার্কের কি করলাম, পুরোটা যদি 121, এদিকে 3 এদিকে 3 ছিল, ওটা বাদ দিয়ে দিলাম, 6 বাদ দিলে 115 মিটার পেয়ে গেলাম।
বর্গাকার পার্কের দৈর্ঘ্য রাস্তা বাদে, এবং রাস্তা বাদে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবং আমাদের রাস্তার ক্ষেত্রফল চেয়েছিল, তাহলে পুরোটা থেকে আমরা জাস্ট এটুকু বাদ দিলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 1416 বর্গমিটার। তো এই ছিল আমাদের সহজ অঙ্ক। তো তোমাদের আমি আজকে 2 আর 3 অঙ্কটা করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাদবাকি অঙ্কগুলো করিয়ে দেবো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দেবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।